গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে মেয়ের স্যান্ডউইচ। বাড়িতে চিজ নেই, চিজ ঘরে থাকলেই নষ্ট হয়, এর জন্য চিজ নেই। এখন মেয়ের ইচ্ছে হয়েছে স্যান্ডউইচ খাবে। কালকে যখন মেয়ের কফি কিনতে গেছিলাম তখন একটা পাউরুটি কিনে নিয়ে এসেছি, স্যান্ডউইচ ব্রেড। তো সেটাই এখন করা হচ্ছে। তো ভেতরে হচ্ছে মেয়োনিজ, পিৎজা সস, আরও অনেক কিছু কিছু সবজি ফ্রাই করে নিয়েছি, সেগুলো দিয়ে বাটার দিয়ে মেয়েকে স্যান্ডউইচ করে দিলাম। তো মেয়ে এখন খাবে। আর বাজার থেকে নিয়ে এসছে মাছ ধোয়া হয়নি। আর এখানে আগের দিন সেই লতি কেটে রেখেছিলাম, লতি তো সে কালকে পূর্ণিমা ছিল বলে করা হয়নি। আর আমার হাজব্যান্ড হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া লতি খাবে না, তো আজকে হচ্ছে লতিটা করবো। তার একটা মেয়েকে দিয়ে দিই আগে। বলো, গুড মর্নিং বলো। এই আমি কি বল, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। তো নাও বসো, হাত ধোও। আর জানো তো বন্ধুরা, হ্যাঁ একটাই করেছি, খেয়ে দেখা আগে একটা, তারপর তো গরম কিন্তু। আর সকালবেলায় মাছের সাথে সাথে নিয়ে এসছে এক গাদা তালের শাঁসগুলো একদম ভালো না, শক্ত। ঠিক খেতে তো পারলামই না, ফেলে ছড়ে কিছু খাওয়া দাওয়া হয়েছে। আর পাড়ার থেকে রাখা হচ্ছে একটা বড় মোচা। এই মোচাটা আজকে তো করবোই না, ছাড়িয়ে টাড়িয়ে রাখবো। আর তো বলেছি না, পড়াশুনো সব কিছু হয়ে গেলে খাতা মাথা বন্ধ করে রাখবি, আবার যখন করবি তখন আবার খুলবি। লাইট ফ্যান অফ কর ঘরের। তো ঘরটার তো মোছা হয়ে গেছে, মাখনকে ব্রেকফাস্ট দিয়েছি, কিন্তু বিছানাটা তুলতে পারিনি, বিছানাটা এখন গোছাবো। ঠিক আছে, তার আগে চলো লতিটা বসিয়ে তারপর বাদবাকি কাজগুলো কমপ্লিট করি। ও আজকে আর একটা কাজ আছে। আজকে এই দেখো, কাল রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম, এটা তো মনেই নেই, এটা আমি মাথায় দেবো এখন। হ্যাঁ ঠিক আছে, তো মাথায় হেনা দেবো। চল আগে হেনাটা দিয়ে তারপর। কোনটা? হ্যাঁ ধোয়া। আর কালকে রাতে দই পেতেছিলাম, দইটা কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দইটা। এই দেখো, ফোকাস নিচ্ছে না, তোমাদের খুলে দেখাই। দ্যাট সারা জিনিসে একদম ফোকাস নিতে চায় না, দেখতে পাচ্ছ কি সুন্দর জমে গেছে দইটা। কি সুন্দর ভেতরটা, খেয়ে নে। চিজ নেই, চিজ ছাড়াই খাও, চিজ দিয়ে একরকম, চিজ ছাড়া একরকম। কেমন আসছে জানো, ঘোর কেমন কালো কালো ঘোলা ঘোলা আসছে। চলো এবার খেয়ে দেখি কেমন কেমন আসতে। 60 ফ্যান চালিয়ে দিচ্ছি। কেমন, ভালো? খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও। চলো কাজ করি। 12:30 বাজে বন্ধুরা, এখন আমি সময় পেলাম আমার মাথায় হেনা লাগানোর। এতক্ষণ ধরে ভাবছি কখন লাগাবো লাগাবো, রুমিদির সাথে কথা বলছিলাম, তো কথাই বলে যাচ্ছিলাম। ঠিক আছে যা সর, তুই ঘরে লাইটটা অফ কর। এদিকে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে। তারপর আমরা পাগলামি করব। পাগলামি করবো তো নাকি হাতে মেহেন্দি করবে, দেখো। আর দিস না, আর দিস না, এরপর বেশি ইয়ে হয়ে যাবে। পাইপটা নামিয়ে দে, পাইপটা নামিয়ে দে। নামানোই তো, মনে তো তাই হচ্ছে। তোমাদের দেখাবো হ্যাঁ কি রান্না করেছি। মাথায় হেনাটা পুরোটা দিয়ে নি, তারপর কখন স্নান করবো বলো? এটা না শুকালে কি আমি স্নান করতে পারবো? মিনিমাম তো 45 মিনিট রাখতেই হবে। এতক্ষণ দিইনি, এতক্ষণ হয়ে যেত, শুকিয়ে যেত মাথা। কখন দিদি বলেছি তোমাদের দেবো। কেউ দিয়ে দিলে ভালো হয়, একা একা ভালো লাগে না, হয় না তো একা একা। এখানে বলতে চাইছে আমি দিয়ে দেবো। আর তুই যদি বুঝে থাকিস তাহলে দিয়ে দে। দিয়ে দেবে? পারি তো না, সাদা জামা পরেছিস, থাক। এই দেখো, আর করিস না, আর করিস না, আর করিস না, যা। এটা একটু বেশি বড় হয়ে গেল। থাক থাক, আর আর ঘাটিস না, ছেড়ে দে, ছেড়ে দে, এটা শুকাক এবার। তো চলো বন্ধুরা, মাথায় ভালো মতো আগে হেনা দিনালে হচ্ছে না, ঠিক আছে? হেনা দিয়ে পরে দেখাচ্ছি। না ওঠাবি কেন, শুকা। শুকিয়ে গেছে, দেরি আছে এখনো। কত দেরি? 1 ঘন্টা। আমার হাত দেখ, তাহলে তুই ভাব তোর হাত কত লাল হবে রাখলে। চলো এই দেখো, রান্না বান্না কমপ্লিট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বাসন গ্যাস ট্যাস মোছা হয়েছিল না, সেগুলো করলাম। ভাত হলো, ভাত সবার লাস্টে করলাম। ফ্যান ঝরছে, এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে রান্না করেছি হচ্ছে এখানে মাছের ঝোল আলু দিয়ে করেছি, আর কিছু মাছ রেখে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে কুমড়ো, মানে একদম শ্বশুরবাড়ির সেই কুমড়োটা, কচি কুমড়ো, খোসাও ছাড়াইনি। ওই কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি আর লতি করেছি, ব্যাস এই রান্না করেছি। এখন ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাব। মাম্মা
এত পড়াশুনো করো না মা, তুমি তো শুয়ে পড়ছো, বসে পড়ছো, সব রকমভাবে পড়ছো। কটা অঙ্ক হলো স্কুলে? আর কটা বাকি? তোমাকে বলেছি না এইভাবে পড়বে না, কোনো এগুলো কালো হয়ে যাবে, বলেছি না? হাঁপিয়ে গেছো? বলো আমার মা দেখে, হাতটা দেখি কেমন লাল হলো। ওই দেখো, একই হেনা দিয়ে আমি দিয়েছি মাথায়, মেয়ে দিয়েছে মেহেন্দি, দেখো কি সুন্দর কালার হয়েছে। তার মানে বুঝতে পারছো তো আমার আমার চুলটা কেমন কালার হয়ে যাবে। তো আমি যেহেতু বাসন টাসন মাজলাম, তো আমার হাতটা উঠে গেছে। তো দেখো, কালকে ভিডিওতে বলেছি জামা কাপড় ভাঁজ করবো, বন্ধুরা জামা কাপড় ভাঁজ করিনি, এত আলিস্য ধরে গেছিলো। তো আজকে আমাকে গোছাতেই হবে, নাহলে এই কম্পিউটার আস্তে আস্তে স্তূপে পরিণত হচ্ছে, পাহাড় হয়ে যাচ্ছে, কম্পিউটার দেখা যাচ্ছে না। ভুল নাম্বার দিয়েছে আমাদের ম্যাথস টিচার। ওইটা প্রিন্টার হয়ে যাবে, যখন প্রিন্ট করে তখন জানতো, তাহলে তার প্রিন্টেড ভুল হতো না। দেখো 32 কি 34 দিয়েছে, 33 নেই। হ্যাঁ 33 নেই। এবারে দেখো 70 71 72 73 74 75 76 77, এবার 78 হয়, 75 কোথা দিয়ে চলে আসলো, তারপর আবার 76, তারপর আবার 77, তারপর 78 79। আবার দেখে নে, আবার একই রকম কোশ্চেন দুবার করে আসেনি তো, না আলাদাই? আলাদা। ঠিক আছে, যেমনভাবে আছে তুমি তেমনভাবে অ্যান্সারগুলো করবে, ঠিক আছে? নাও করে নাও, করে নাও। তো আমি এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে পুজো টুজো দেবো। এই যে সব গোছানো কমপ্লিট, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো মা আর মেয়ে রেডি হয়ে গেছি। মেয়ে যাবে হচ্ছে সুইমিং ক্লাস করতে, কালকে তো ছিল, কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে নিয়ে যায়নি। তো আজকে ঠিক আছে, কিন্তু মেন বিষয় আছে আজকে দুবেলা ওষুধ খাওয়াতে আমি ভুলে গেছি। ওকে কিন্তু আমি মনে করে দিয়েছি বাবু ওষুধ খাবি, কিন্তু আমার মেয়ে খায়নি। আমি যেহেতু নিজে খাইয়ে দিইনি, আমার মেয়ে ভুলে গেছে। তো চলো বন্ধুরা, মেয়ে সুইমিং ক্লাসে নিয়ে যাই। হেঁটে হেঁটে যাবো, এখন বাজে 6:06, ঠিক আছে? 6:10 বেরোলে মোটামুটি টাইম মতো পৌঁছে যাই, হেঁটে হেঁটে যাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মেয়ে আজকে কেমন সুইমিং করে সেটা তোমার সাথে শেয়ার করবো। যদি পুরো লংয়ে যায় তাহলে সেটাও শেয়ার করবো। এখন মেয়ে বেশ ভালোই শিখে গেছে সুইমিংটা, মানে একা যায় প্লাস একা আসে, ভয়টা একটু কমেছে। কিন্তু ডাইভটা যে কবে দেবে সেটা আমি জানি না। স্যারের সাথে কথা বলছিলেন, স্যার ওর তো ভয় দিন দিন বেড়েই যাচ্ছে, একদমই ডাইভ দিতে চায় না। তো বলছে ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে দিবি, দে বাবা, আবার চেষ্টা করতে হবে মা। আবার দাঁত নিয়ে পড়েছে, আবার দাঁত নড়ছে। চলো, লাস্ট দাঁত নড়ছে, এইটা পড়তে পড়তে আরেকটা নড়ে যাবে, কি আছে? ঠিক আছে চলো, হ্যাঁ হয়ে যাবে। চলো চলো বন্ধু। তো আজকে লংয়ে যাচ্ছে, দিন হয়ে গেল তারপরেও দেয়াল ধরে 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 যাবে। আজকেও ডাইভ দিল না, স্যার কতবার বললো, আজকেও ভয়ে ডাইভ দিল না। এই বছরও শিখতে পারবে না পুরোপুরি, যা শুরু করেছে মন থেকে ভয়ই কাটছে না। চশমা ঠিক করতে করতেই 10 ঘন্টা। চা হিতুর ডিম, সঙ্গে কাউকে যেতে হবে, ম্যামকে সঙ্গে, ম্যামের গাড়ি চেপে বসেছে। বিক্রম বেতাল হয়ে গেছে, ম্যামের গাড়ি চেপে গেছে, দেখো। ভগবান, সেদিন কি হয়েছে, সেদিন এখানটা ছিল মেয়ে, আর দেয়ালে একটা টিকটিকি ছিল, ভয়ে ম্যামের পুরো ঘাড়ে চেপে গেছে। ম্যাম বলছে নাম আমার লাগছে, ও আর নামবে না। ও তো ঘাড়ে চেপে চেপে যাচ্ছে, দেখে অবস্থা কি করে, সারাক্ষণ শুধু হাসবে সুইমিং ক্লাসে এসে। দেখো কিরকম করে সুইমিং হয়, ঘাড়ে চেপে চেপে যাচ্ছে। আর ওই ম্যামটা হচ্ছে ওর ভিডিও দেখে, ওকে বলছে চল লংয়ে চল, রিলিজ করবো। অতটা গিয়ে তারপর একা গেল। এইবার মনে হয় একা একা আসতে পারবে। চলায় একা, চলায় একা, চলায় একা, চলায়। ম্যামের সাথে মেলার গল্প করছে, মেলা হচ্ছে পাশে। চলে আয় না, দেখেছো কি গল্প শুরু করেছে। চলে আয়, আয়
চশমা ঠিক করছে, চশমা ঠিক করছে। ওফ, এক একজনকে দেখি সেই নামার সময় চশমা পরে আর ওঠার সময় চশমা করলে একবারও হাত দেয় না। আর আমি যতবার এদিক ওদিক যাবে ততবার চশমা ঠিক করবে। পারমিশন নেবে ম্যামদের, ম্যামরা যাবো, ওই যে ম্যাম যেও না, তোমার শুধু দেখবে ও ম্যামের ঘাড়ে কি করে উঠে যায় শুধু দেখো। ম্যাম পেছন থেকে করছে, ওর সামনে থেকে আসছে, সুযোগ পেলে ঘাড়ে উঠে যাবে। দেখো সোজা আছে না কিন্তু, ম্যাম যেদিকে সেদিকে, দেখো ম্যাম গাড়ি উঠতে চেয়েছিল, দেখো বোর্ড ধরে নিলে। এত ফাঁকিবাজ, এত ফাঁকিবাজ, দেখেছো কি অবস্থা। এই ফাঁকিবাজ, এই ফাঁকিবাজ, এই ফাঁকিবাজ, ফাঁকিবাজ। ও বাবু শোনা, ব্যাকে কর শোনাই, বোর্ড ছাড়া ব্যাকে কর, বোর্ড ছাড়া ব্যাকে কর দেখি। তাই যেরকম ভাবে আসলি কর, আস্তে আস্তে। সুইমিং ক্লাস থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। আসার সময় হচ্ছে বেগনি, পেঁয়াজি আর আলুর চপ নিয়ে এসেছিলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। তো সুইমিং ক্লাসে তো তোমরা দেখলে মেয়ে কি করে, ঠিক আছে, সারাক্ষণ বগর বগর করতে থাকে। কি যে করে, ওকে সবাই কি বলে জানো, কি বলে তোকে, ছোট ছোট পেঙ্গুইন। মানে ও সাইড দেবে না কাউকে, মানে যারা সুইমিং করছে তাদের পাশ দিয়ে এরকম এরকম মাছের মতো করে চলে যাবে, মানে তাদের থামিয়ে দেবে, ও থামবে না, এরকম একটা ব্যাপার। তো আজকে একটা ম্যাম বলছে যে এমনভাবে উল্টোভাবে করেছে, ম্যামের মাথার সাথে মাথা ধাক্কা খেয়েছে। ম্যাম বলেছে এত দুষ্টু, আর সবাই বলছে ও ঠিক সাইড দিয়ে ছোটো পেঙ্গুইনের মতো চলে আসে। আর তুই ম্যামের ঘাড়ে উঠে গেছিলি কেন? হ্যাঁ হ্যাঁ, ম্যামের ঘাড়ে উঠে গেছিলি কেন? তুই ডাইভ দিবি না আর কোনো দিন? এই বছর এরকমভাবে কাটাবি? এই বছর যদি এরকমভাবে কাটাস, পরের বছর আর ভর্তি করবো না, দেখিস তুই। তো এরকম করে সুইমিং ক্লাসে গেলে। মেয়ে এখানে পড়ছে আর আমি এখানে জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর ওদিকে হচ্ছে ভাত বসিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি। মাছের ঝোল আর লতি আছে, একটু আলু সেদ্ধ দিলাম। 9:30 বাজে, চলো এগুলো ভাঁজ করে ফেলি। আরে পর পর ফোনটা দে, টেক্সট পরে করবি। তারাও ঈশানী কি বলবে তার সেইটা দেখি ও কি লিখেছে। ঠিক আছে, গুড নাইট করে দাও সবাইকে, গুড নাইট করো। ও লিখেছে ওয়েট, ঈশানী লিখেছে ঠিক আছে, তুমি গুড নাইট করো। গুড নাইট ঈশানী। হ্যাট ফ্রেন্ডস, গুড নাইট ফ্রেন্ডস। বাই বাই বন্ধুরা, কালকে দেখা হচ্ছে, বাই বাই।